শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর নিকট গমন করলো। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর কাছে গিয়ে নিজ দারিদ্রতার কথা স্বীকার করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি দিন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তার আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছুটা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই কথা শুনে খুবই ক্ষিপ্ত হয়ে গেল, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে আইয়ুব নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনার পর শয়তান স্থির করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন সে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল। শয়তানের আগুনে ফল বাগান পুড়ে ছাই হয়ে গেল। ফলে ফল বাগানের কর্মচারীরা দৌড়ে নবীর কাছে গিয়ে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহই নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো আইয়ুব আলাইহিসসালাম এর ফল বাগান ধসে যাওয়ার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি করে ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আশ্রয়স্থলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেই আগুন এক ঝড়ের আকার ধারণ করে সমস্ত মাঠ ও পশু পাখিকে পুড়ে ক্ষিপ্ত করে দিল, যাতে সমস্ত পশু পাখি মারা গেল এবং কিছু সংখ্যক রাখাল সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখালগুলি ছুটে এই খবর দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। এই কথা শুনে আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলাই নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছু করার পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছে না, তখন তার মনে আগুন ধরে গেল। এরপরে সে নবীর আরো বড় ক্ষতি করার চেষ্টা করলো। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর 12 জন সন্তান ছিল। মক্তবে পড়াশোনা করার জন্য যেত। প্রতিদিনের মতো এবারও হযরত আইয়ুব আলাইহিসসালাম এর সন্তান ওস্তাদের কাছে পড়াশোনা করার জন্য গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে মক্তব থেকে বের হয়ে গেল। শয়তান এই সুযোগে মক্তবের ছাদ ধসিয়ে দিল। এর ফলে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর 12 জন সন্তানই মৃত্যুবরণ করলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে হযরত আইয়ুব আলাইহিসসালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে বাহিরে গিয়েছিলাম, এর মধ্যেই ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুবরণ করেছে। ওস্তাদের মুখে এমন কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলাই নিয়েছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর ঈমানে বিন্দু মাত্র কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চেষ্টা করলো। এই দিকে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে অনেক খুশি হলো। নবীর কর্মচারীরা নবীর এই করুণ অসহায়ত্ব দেখে যেদিকে পারলো তারা সেদিকেই চলে গেল। নবীর বাড়ি ঘর বাগানের অবস্থা সবকিছুই শূন্য হয়ে রইল। এই সুযোগ পেয়ে শত্রুরা সব লুটপাট করতে শুরু করলো। বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের সব ফসল ফলমূল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিসসালাম এর সমস্ত ধনভাণ্ডার 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর 4 জন স্ত্রী ছিল। 3 জন স্ত্রী ঝগড়া করে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিসসালাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নয়, সব সময় তিনি নবীর সাথে সাথেই থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করলো। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর আল্লাহর এত বড় গজব হতো না। সে আসলেই কোনো নবী নয়, মিথ্যা নবুয়তির দাবি করেছে, এই কারণে আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করেছে। এদিকে নবীর ভক্তদের উপর ভাঙন দেখা দিল। এমন অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাবার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালাম এর মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত ঘরে বসে পূর্বের ন্যায় ইবাদত করতে লাগলো। তিনি যে তার এই বিশাল ধ্বংসের কোনো খবরই রাখেন না। কোন রকম হতাশা বা
আফসোসের চিহ্ন মাত্র পরিলক্ষিত হচ্ছে না। নবীর ইবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকেরা যাতায়াতকালে বলছিল, হে আইয়ুব, তুমি নবুয়তির দাবি করে ধ্বংস হয়ে গেলে। এর চেয়ে নবুয়তির দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও না, আল্লাহ তাআলার গজবেও পতিত হইনি। এছাড়াও লোকেরা হযরত আইয়ুব আলাইহিসসালামকে লক্ষ্য করে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্যজনক কথা বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিসসালাম এদের কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে মানুষের সঙ্গে যেমন মেলামেশা করতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটলো। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তার নিকট গেল আর নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে গিয়ে কথা বলার ভাব করে নবীর কানের কাছে 2টি ফুঁক দিয়ে বিদায় হয়ে গেলেন। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে গেল। তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দিকেতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা আলাইহিসসালাম তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ফুটের সৃষ্টি হলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের গর্তের মধ্যে এক প্রকার কীটের জন্ম নিল। আরো কয়েকদিন চলার পরে নতুন আরো কয়েকটি পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের গোস্ত ও রক্ত খেতে আরম্ভ করলো। এইদিকে নবীর স্ত্রী জমা করা টাকা পয়সা সব শেষ করে ফেললো। দারুণ ভাবে তাদের খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী কয়েকদিন কাটিয়ে দিলেন। তারপরে আর ধৈর্য ধারণ করতে না পেরে হযরত রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালাম এর নিকট গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, আমাদের কাছে কিছুই নেই। অতএব গ্রামের মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আর কোনো পথ আমাদের নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর মুখে এমন কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি স্ত্রী রহিমাকে বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতাই আমার ছিল না। আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় কাজ করো, তারপরেও কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে শুরু করে দিল। এইদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিসসালাম এর শরীরের অবস্থা দেখে ঘৃণায় তাদের শরীর ঘির ঘির করতে লাগলো। এছাড়া গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিসসালাম এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দেব। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর সঙ্গে তখন তার শুধু 3 জন শিষ্য ছিল। একজন ছিল তার স্ত্রী রহিমা আলাইহিসসালাম আর 2 জন ছিল হযরত আইয়ুব আলাইহিসসালাম এর ভক্ত ও শিষ্য। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা যত্ন করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর শিষ্যরা তাকে বহন করে অন্য এক গ্রামের দিকে রওনা হলো। অনেকক্ষণ চলার পরে তারা অপর এক গ্রামে গিয়ে উপস্থিত হলো। ওই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিসসালাম এর শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদের মেরে তাড়িয়ে দেব। এইভাবে শিষ্যরা 60টি গ্রামে হযরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরলো, কিন্তু কোনো গ্রামই হযরত আইয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিতে রাজি হলো না। এইভাবে শিষ্যরা অনেক বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে একটি আবর্জনা ফেলার স্থানে গাছের ছায়ায় হযরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করলো। বিদায়কালে তারা বলতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার কাছে এই মুসিবত কেন এলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন। প্রথম জনের সঙ্গে দ্বিতীয় জন বলল, নবী যখন আল্লাহ তাআলার মনোনীত কাজ থেকে বিচ্যুত হয়েছে তখন আর তার পেছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখন চলে যাই। 2 জনে এক কথায় একমত হয়ে আইয়ুব আলাইহিসসালামকে রেখে চলে গেল। হযরত রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নয়, তাই তিনি সর্বদা নবীর খেদমতে নিয়োজিত থাকতেন। দিনের সময় মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতেন তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাদ্যের ব্যবস্থা করতেন। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর শরীরে
কতগুলো কীট মরে যায়, আবার কতগুলো কীট জন্ম নেয়। এইভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমছে না। তার শরীরে সামান্য হাড্ডিগোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হযরত আইয়ুব আলাইহিসসালাম এর শরীর থেকে কয়েকটি কীট পড়ে গেল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বলল, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীরের হাড় গোস্ত পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর এই কীট যদি গোস্ত ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি পেতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অত্যন্ত তাদের খাবার দানের পুণ্য তো পাওয়া যাবে। অতএব যে কীটগুলি মাটিতে পড়ে গেছে সেগুলি উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশ শুনে গড়িয়ে পড়া কীটগুলোকে তার শরীরে লাগিয়ে দিলেন। একদিন হযরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজকে স্বামীকে কিভাবে খাওয়াবেন? কাজের জন্য তিনি অসহায় হয়ে সারা গ্রামে ঘুরতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কাজ পেলেন না। অবশেষে তিনি এক মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামীতে অর্থ পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে আজকে কিছু অর্থ ধার দিতেন, তাহলে সেই অর্থ দিয়ে আমি আমার স্বামীর জন্য খাবার ও ঔষধ কিনে নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামী না খেয়ে থাকবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। হযরত রহিমা আলাইহিসসালাম এর কথা শুনে সে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকেই টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউই আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি। অর্থাৎ তোমার এই ভাউতাবাজি বাদ দিয়ে সোজা বাড়ির দিকে পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিসসালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হলে আমাকে টাকা দেবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হযরত রহিমা আলাইহিসসালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে ওঠেন, তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই, তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিয়ে দেব। রহিমা আলাইহিসসালাম নিরুপায় হয়ে মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দিয়ে স্বামীর জন্য আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হযরত রহিমা আলাইহিসসালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান এটিকে হযরত আইয়ুব আলাইহিসসালাম ও বিবি রহিমার মাঝে ভুল বোঝাবুঝির জন্য মোক্ষম সুযোগ হিসাবে বেছে নিল। এরপর সে একজন দরবেশের বেশে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর কাছে গেল এবং বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায় করে অর্থ উপার্জন করে, যার ফলশ্রুতিতে আজ মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখবেন। আমরা নবী হিসাবে আপনাকে শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনাটি জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করলো। হযরত আইয়ুব আলাইহিসসালাম শয়তানের কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছাবে আমি কল্পনাও করতে পারিনি। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জিত অর্থ খাইয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানের রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি, তাহলে অবশ্যই তাকে 100টি বেত্রাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হতে পারলে অবশ্যই তাকে 100টি বেত্রাঘাত করব। সেই দিন আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর কথা শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন এবং সন্ধ্যাবেলায় হযরত রহিমা আলাইহিসসালাম ঘরে আসলে হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কথা বললেন না। রহিমা আলাইহিসসালাম স্বামীর এরূপ অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকট গিয়ে বললেন, হে প্রাণের স্বামী,
আপনার কি হয়েছে? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তার কথার কোনো উত্তর দিলেন না। এবার হযরত রহিমা আলাইহিসসালাম তার কাছে খাবার পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালাম এর পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে আমাকে এ যাবৎ অনেক খাইয়েছো, অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছো, আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জিত অর্থ খেয়েছি। আজ এক দরবেশ এসে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছ এবং তার কারণে তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলো এবং তার দু চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরতে লাগলো। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে রহমানের রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমন সময় আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুললো, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ব্যাপারে অবগত করো। আমি এজন্যই মানুষের কাছে ধন না জিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমিই আমার একমাত্র বিচারক। অতএব তুমি এর বিচার করো। যে জালিম আমার স্বামীকে এ ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। রহিমা আলাইহিসসালাম এর ফরিয়াদ শুনে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আইয়ুব আলাইহিসসালাম এর নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালাম এর নিকট গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের সূরত ধারণ করে আপনাকে কুকথা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। আপনি আপনার স্ত্রীর দেওয়া খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিসসালাম এর বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না, কারণ আমি না বুঝেই তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এ ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং পুনরায় তিনি স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। শয়তান যখন বিবি রহিমার ব্যাপারে কোনো অভিযোগ করেও সুফল পেল না, তখন সে একজন বিদ্যার সূরত ধারণ করে রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, মা, তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন? হযরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে এবং শরীরের রক্ত পোকায় খেয়ে ফেলছে। তাই আমি তাকে নিয়ে খুবই চিন্তিত আছি। এসব কথা শুনে শয়তান রূপী বৃদ্ধা বলল, আমি এই ঘা ও ক্ষতের অমুক ঔষধের কথা জানি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যে সে রোগ থেকে মুক্তি পাবে। রহিমা আলাইহিসসালাম বললেন, হুজুর, দয়া করে আপনি আমাকে ওই ওষুধটির নাম বলুন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধা বলল, এই ঔষধের ব্যাপারে যদি তোমার স্বামী পূর্বেই অবগত থাকে, তাহলে সে এই ঔষধ ব্যবহারে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধা বিবি রহিমাকে জিজ্ঞেস করলো, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হচ্ছে হযরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বালা মুসিবত ও পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত আছেন। শয়তানের সূরতধারী বিদ্যা বিবি রহিমাকে বলল, তাকে গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল। তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। তখন বিবি রহিমা বলল, হুজুর, দয়া করে আমাকে
ওই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধা বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ওষুধটি এখনই নিয়ে তোমাকে দিচ্ছি। এই কথা বলে বৃদ্ধা চলে গেল। বিবি রহিমা সেইখানে বৃদ্ধার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধা গোস্ত জাতীয় ঔষধ ও পানি জাতীয় ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধা রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ওষুধ তার শরীরে লাগাবে এবং গোস্ত জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা তাকে ভুনা করে খেতে দেবে। আগামী একদিনের মধ্যে তোমার স্বামী অর্ধেক সুস্থ হয়ে যাবে। পরের দিন এইভাবেই ঔষধ লাগাবে, তাতে দুদিনের মধ্যে তোমার স্বামী পুরোপুরি আরোগ্য লাভ করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী এবং আমাদের প্রিয় পথ প্রদর্শক, তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ নিতে পারিনি। তবে আগামীতে আমি তার কাছে গিয়ে সরাসরি দেখা করব। এইভাবে একটি বক্তব্য দিয়ে শয়তান বিবি হাজেরার কাছ থেকে বিদায় গ্রহণ করলো। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালো। প্রথমে তারা খানা পিনা সম্পূর্ণ করলেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ একজন বৃদ্ধা পথে আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ওষুধ 2 দিন ব্যবহার করলে আপনি পুরোপুরি আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো এই রোগ কি ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ থেকে মুক্তি দিতে পারেন। কোনো ঔষধেই এই রোগ সারবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার একজন ভক্ত এবং তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির ওপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি ঔষধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ আসলে আমি এই ওষুধটি ব্যবহার করতে পারি। বিবি রহিমা আলাইহিস সালাম কথা শুনে নবীর বিছানার পাশে এই ওষুধ রেখে দিলেন। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বললেন, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে পারতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অনেক তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাতে আমি সেই তাজাল্লি দর্শন করতে সক্ষম হইনি, কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারছি না। রহিমা আলাইহিস সালাম বললেন, হে প্রাণের স্বামী, আপনি তো একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এইভাবে এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে পারলেন না। এরপর তিনি কেঁদে কেঁদে আল্লাহর তাজাল্লি দর্শনের জন্য ফরিয়াদ জানালেন, হে রব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন থেকে আমি বিচ্যুত হচ্ছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এরূপ দোয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শ্রাবের বোতল ও শূকরের গোশত রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে পারবেন? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে এই হারাম জিনিসগুলো বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডাক দিয়ে বললেন, রহিমা, আমার বিছানার পাশে কোথায় শরাব ও শূকরের গোশত রয়েছে দেখো, অতি সত্বই সেগুলো অপসারণ করো। এই বস্তুগুলি এইখানে থাকার কারণেই আমি আল্লাহ তাআলার তাজাল্লি ও দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চতুর্দিক খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের গোশত দেখতে পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলি কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলো এইখানেই আছে। নবী বললেন, সেগুলো বিছানার পাশ থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এইগুলি শরাব এবং শূকরের গোশত। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন সেই ঔষধগুলি দূরে সরিয়ে রাখলেন। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, হে রহিমা,
এবার আমি আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনে সক্ষম হয়েছি। রহিমা, তুমি ভেবে দেখো, তাহলে এই ঔষধগুলি ছিল শূকরের গোশত এবং শরাব। এগুলি আমার কাছে থাকার কারণে আমি 3 দিন আল্লাহর তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হয়েছি। এইগুলি যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, মানুষরূপী শয়তান। সে ঔষধ দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেয়েছি। হযরত আইয়ুব আলাইহিসসালাম এইভাবে দীর্ঘ 18 বছর রোগ ও দুঃখ কষ্ট ভোগ করছিল। শেষের দিকে যখন পোকাগুলো তার চক্ষু ও জিহ্বা আক্রমণ করতে লাগলো, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে আমার মাবুদ, এই চক্ষু দ্বারা আমি স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে আমি নামাজের ওয়াক্ত ঠিক করি এবং আমার জিহ্বা দিয়ে তোমার জিজ্ঞাসগার করি। অতএব এই 2 জিনিস যদি পোকায় নষ্ট করে ফেলে, তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, আমি অতি সত্বর আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোন একদিন ভোরবেলা রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি মাটিতে আপনার পদযুগল দিয়ে আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালাম এর পরামর্শ অনুসারে পা দ্বারা মাটিতে আঘাত করলেন। তখন সেইখান থেকে একটি বড় পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি এসে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে আইয়ুব আলাইহিসসালাম এর শরীরে ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষতস্থানগুলি ভালো হয়ে গেল। সেখানে নতুন চামড়া গজাতে শুরু করলো। গোসল করার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর ক্ষতস্থান এমন ভাবে নিশ্চিত হলো যে তার শরীরে যেন কোনোদিন কোনো রোগের চিহ্নই ছিল না। ফোয়ারার পানিতে গোসল করার কারণে তার শরীর পূর্বের চাইতে উজ্জ্বল হয়ে উঠল। মুখমণ্ডল আলোর ন্যায় উজ্জ্বল হতে লাগলো। অতঃপর তিনি পেট ভরে সেই পানি পান করলেন। এতে তার ক্ষুধা তৃষ্ণা সবকিছু মিটে গেল।